পলিথিন ও ময়লা আবর্জনায় প্রতিনিয়ত ভরাট হচ্ছে মৌলভীবাজারের হাইল হাওর। ধ্বংসের মুখে জীববৈচিত্র্য। এই হাওরে যায় ৩০টিরও বেশি পাহাড়ি ছড়া, আর এই ছড়া হয়ে পাহাড়ি বালি ও শহরের ময়লা আবর্জনা ও পলিথিন বর্জ্য গিয়ে ইতিমধ্যে হাওরের প্রায় ৫০% ভরাট হয়ে গেছে। কমেছে ধান ও মাছের উৎপাদন। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলার বিশাল এলাকা জুড়ে হাইল হাওরের অবস্থান। প্রায় ১৪,০০০ হেক্টর এলাকা জুড়ে হাইল হাওর বিস্তৃত। এই হাওরে বিলের সংখ্যা ৯৯টি। ভরাটের কারণে যার অধিকাংশের অস্তিত্ব এখন বিলুপ্তির পথে। শহরের বর্জ্যগুলো ক্রমাগত পাহাড়ি ছড়া দিয়ে হাওরে গিয়ে ইতোমধ্যে অর্ধেকেরও বেশি বিল ভরাট হয়ে গেছে। জমির শ্রেণী পরিবর্তন করে প্রতিনিয়ত গড়ে উঠছে অপরিকল্পিত বাড়িঘর। বাড়ির পাশে একটা সোরা বর্ধিত পৌরসভা না হওয়া এখানে ময়লা আবর্জনা বাছাবাড়ি সবকিছু এখানে ফেলায়। আমরা ২০-২৫ মন ৩০ মন ধান হইতো আগে, ওখানে এই মহিলার কারণে যাইয়া ধান খেত, ধান হইতেছেন না। আগে বুড়ো হইতে এখন আবার বড় হয়ে গেছে কি আবার বড় হইয়া বাড়ি ঘর হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে যা সব বাড়ি ঘর হয়ে গেছে। ময়লা পলিথিন এই সে বকর চক্কর আইয়া মাটি নাই আমরা ধান হইব কেমনে। এতে উপরের অংশে পানি না পাওয়ায় ব্যাহত হচ্ছে বোরো চাষ। কমে গেছে প্রাকৃতিক মাছের উৎপাদন। হাইল হাওরে প্রতিদিন বিভিন্ন ধরনের বজ্র, পলিথিন সহ অন্যান্য বজ্র যাচ্ছে এবং সাথে কিছু ময়লা আবর্জনা এবং বালি যাচ্ছে, যেগুলো আমাদের হাওরের জলাবদ্ধতা তৈরি করতেছে। যে বিভিন্ন বিল আবার আংশিক ভরাট এবং ফুল ভরাট হওয়ার কারণে উপজেলা প্রশাসন এবং এসিল্যান্ড থেকে যে সরকারি জলমালগুলো লিজ দেওয়া হয়, এই লিজ কিন্তু সেই সকল বিলগুলো দেওয়া যাচ্ছে না। শহরের বর্জ্যে ক্রমাগত হাওর ভরাট হওয়ায় স্থানীয় সংসদ সদস্য হাজী মজিবুর রহমান চৌধুরী শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ও পৌরসভাকে নিয়ে কয়েকটি ছড়ার বর্জ্য অপসারণ করেন। পানি নিষ্কাশন পাশাপাশি এখানে মৎস্য আহরণ সহ বিভিন্ন কাজে এই ছড়াগুলা বা খালগুলার উপরই আমাদের নির্ভর করতে হয়। আমরা খাল খননের মাধ্যমে সুন্দর করে খালকে পরিষ্কার করা এবং উপযোগী করব যাতে মানুষের কোনো অসুবিধা হয় না। তাতে যত বাধা আসবে আমি বাধা উত্তোলন করে দিব। তবে এটি স্থায়ীভাবে বন্ধের জন্য প্রয়োজন শ্রীমঙ্গল পৌরসভার আয়তন বৃদ্ধি করা ও স্থানীয় জনগণকে সচেতন হওয়া। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।